হার্টের জায়গা থেকে প্রচন্ড পরিমাণে সাবধানে থাকতে হবে। শনির কারণে লাভ পাবেন, কারা কারা পাবেন? আজকে কোন রাশি নিয়ে আলোচনা হবে? আজকে আলোচনা হবে ধনু রাশি নিয়ে আলোচনা হবে। ধনু রাশির 2024 সাল কেমন যেতে চলেছে। বিগত বছর অর্থাৎ 2023 সাল ধনুরাশির যেমন যেমন যাওয়ার কথা ততটা হয়তো ধনুরাশি ততটা এক্সপেক্টেড ভালো যেতে পারেনি। ধনুরাশি সাপেক্ষে আমরা যেটা দেখব, ধনুরাশির 3 নম্বর ভাবে এখন বসে রয়েছে রাশি সাপেক্ষে শনি বসে রয়েছেন 3 নম্বর ভাবে। রাহু বসে রয়েছে কোথায়? রাহু বসে রয়েছে চতুর্থ ভাবে। বৃহস্পতি পঞ্চম ভাবকে কানেক্ট করে বসে রয়েছে, কিন্তু আমরা এপ্রিল মাসের পরে মে মাসে দেখতে পাবো কি বৃহস্পতি পঞ্চম ভাব ছেড়ে ষষ্ঠ ভাবে কানেক্ট করে ফেলেছে। তারপর আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি কেতুকে। কেতু কোথায়? কেতু এখন ধনুরাশির দশমে। ধনুরাশির ক্ষেত্রে যেটা আমার বলা বক্তব্য সেটা হচ্ছে 3 নম্বর ভাবে শনি বসে রয়েছেন। তাহলে পথ দুর্ঘটনা থেকে এবার ধনুরাশিকে 2024 সালে সাবধানে থাকতে হবে। আপনারা পথে যে যাত্রা করবেন সেই যাত্রার জায়গায় আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। যারা বাইক চালান তাদেরকে প্রচণ্ড পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে শনিরকে আপনাদেরকে একটু দেখে নিতে হচ্ছে, শনির যে ক্যারেক্টারিস্টিক সেই ব্যাপারটাকে বুঝে নিতে হচ্ছে। এবং 3 নম্বর ভাবে যেহেতু শনি বসে রয়েছে, তাহলে পথের জায়গায়, যাত্রার জায়গায়, দুর্ঘটনার জায়গায়, বিপদের জায়গায়, ফাঁড়ার জায়গায় আমাদের প্রত্যেক ধনুরাশিকে সাবধানতা অবলম্বন করতে হবে 2024 সালে। ধনুরাশির কী কী ধরনের রোগ আসতে পারে? ধনুরাশি যেই ধরনের রোগ যেটা আসবে, প্রথমত আমি যেটা বলবো সেটা হচ্ছে হার্টের জায়গা থেকে প্রচণ্ড পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে ধনুরাশির জাতক এবং জাতিকাকে। ধনুরাশির যারা যারা জাতক জাতিকারা রয়েছেন, আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য 2024 সালে হানি হবে এবং মাকে নিয়ে আপনাদের অনেক মেডিকেল ক্ষেত্রে আপনাদের অনেক চিন্তা থাকতে পারে বা অনেক খরচপাতি বাড়তে পারে, বা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের ডাক্তারখানার বাড়ি করতে হতে পারে বা হসপিটালের বাড়ি করতে হতে পারে। সেই জায়গায় 2024 সালে ধনুরাশির জাতক এবং জাতিকাদের মায়ের ক্ষেত্র থেকে একটু যত্নশীল হতে হবে। আমরা যদি একটু বাচ্চাদের ক্ষেত্রে আসি তাহলে দেখব এডুকেশন কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আমি মেষে যেমন পেয়েছিলাম, আমি সিংহে যেমন পেয়েছিলাম, আমি ধনুর ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে পাচ্ছি। কিন্তু যেটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে যে পঞ্চমভাবে বৃহস্পতি বসে থাকবে এপ্রিল মাস পর্যন্ত। এপ্রিল মাস পর্যন্ত ছেলেমেয়েরা প্রচণ্ড ভালো রেজাল্ট করবে, এপ্রিল পর্যন্ত যত পরীক্ষা রয়েছে। কিন্তু যেটা সমস্যা আসবে কোথায়? এডুকেশন পার্টে আমি যেটা সমস্যা দেখতে পাচ্ছি, এপ্রিলের পর থেকে কিন্তু ধনুরাশির জাতক এবং জাতিকারা যারা রয়েছেন, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমরা পড়াশোনায় কিছু সমস্যা খুঁজে পাবো, রেজাল্টের জায়গায় কিছু সমস্যা খুঁজে পাবো, রেজাল্ট ভালো হচ্ছে না, এইরকম কিছু অভিযোগ আমরা মে মাসের পর থেকে আমরা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুনতে পাবো। এবং 2025 সালে যাতে মাধ্যমিক পরীক্ষা ভালো হয়, 2025 সালে যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ভালো হয়, সেই দিকে কিন্তু আপনাদের নজর দিতে হবে। এপ্রিল পর্যন্ত আপনাদেরকে ছাড় রয়েছে, কিন্তু মে মাস থেকে পড়াশোনার প্রতি প্রচণ্ড যত্নশীল হতে হবে। যদি যত্ন না নিতে পারেন তাহলে ধনুরাশির রেজাল্ট খারাপ হতে চলেছে, সেটা বলা বাহুল্য। ফাইন্যান্স ধনুরাশির কেমন হবে? অবশ্যই ফাইন্যান্স কিন্তু ধনুরাশির যথেষ্ট সুন্দর হওয়ার কথা। বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকবে, তার মানে এপ্রিল পর্যন্ত আপনাদের ধনুরাশির আমি কোনো সমস্যা খুঁজে পাচ্ছি না। মে মাসের পর থেকে আপনাদের ফাইন্যান্সের দিকে একটু নজর দিতে হবে, বা ফাইন্যান্স যেখানে আপনারা ইনভেস্ট করছেন সেই জায়গায় আপনাদের খুব বুঝে শুনে ইনভেস্ট করতে হবে। আরও একটা বিষয় যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু 2024 সালে রাখি মালের ব্যবসা করে কিন্তু লাভবান হতে পারেন। কিন্তু দেখে নিতে হবে আপনার ন্যাটাল চার্ট। শনির কারণে রাখি মালের ব্যবসায় ধনুরাশির জাতক জাতিকারা লাভ পাবেন। কারা কারা পাবেন? যাদের যাদের ন্যাটাল চার্ট প্রচণ্ড ভালো। যাদের যাদের ন্যাটাল চার্ট ভালো নয় তারা রাখি মালের ব্যবসা করে খুব একটা বেশি লাভ পাবেন না, বরং লস খেতে পারেন। চাকরি নিয়ে আপনি বিদেশে কানেক্ট করতে পারেন, চাকরি নিয়ে আপনি এখন ভিন রাজ্যে কানেক্ট করতে পারেন। কাজেই ধনুরাশির এই জায়গাগুলো খুব সুন্দর রয়েছে। কিন্তু ধনুরাশিকে যেটা করতে হবে, এখন ধনুরাশির যারা যারা কলিগ রয়েছেন তাদের সঙ্গে ধনুরাশির সখ্যতা বাড়াতে হবে, নইলে কিন্তু সমস্যা বাড়বে। তার কারণ বৃহস্পতি যেই ষষ্ঠে পৌঁছে যাবে মে মাস থেকে কিন্তু ধনুরাশিকে প্রচণ্ড পীড়া দিতে আরম্ভ করবে। এবং আপনারা যে সেক্টরে আপনারা চাকরি করছেন সেই সেক্টরে আপনার যারা কলিগ রয়েছে তার কারণে আপনার চাকরিতে সমস্যা বা চাকরি চলে যাবার মতো একটা জায়গা উঠে আসতে পারে, বা তার মতো কিছু যোগ আমরা কিন্তু দেখতে পাচ্ছি ধনুরাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। নতুন চাকরি আপনারা পাবেন, নতুন চাকরি চেঞ্জের সম্ভাবনা আসছে, আপনাদের কর্মের পরিবর্তন আসবে। ল প্রফেশনে যুক্ত রয়েছেন তারা প্রচণ্ড ভালো পাবেন, যারা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে রয়েছেন তারা অত্যন্ত ভালো পাবেন। এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা রয়েছেন তাদের এখন পদমর্যাদা বৃদ্ধির সময়। যারা এমএনসিতে চাকরি করেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা একটু বুঝে শুনে ব্যবসার জায়গাটা করবেন। আর এখন আপনাদের ইনভেস্টমেন্টের সময়, ব্যবসা ইনভেস্টমেন্টের সময়, কারণ শনি তৃতীয় বসে রয়েছে,
শনি যদি তৃতীয় থাকে বা তৃতীয়পতি যদি তৃতীয় থাকে তাহলে ব্যবসায় ইনভেস্টমেন্ট বাড়ানো যেতে পারে। লোন নিয়ে আপনারা এখন ব্যবসা ইনভেস্ট করতে পারেন, কিন্তু কতক্ষণ পর্যন্ত আপনারা লোন নেবেন? এপ্রিল পর্যন্ত আপনারা মন খুলে লোন নিন, কিন্তু এপ্রিলের পরে যখন লোন নিতে যাবেন তখনই আপনার ন্যাটাল চার্ট নিয়ে আপনি কিন্তু অ্যাস্ট্রোলজারের কাছে বসে যাবেন যে আপনি যে লোনটা নিচ্ছেন তারপরে আপনার কোনো সমস্যা আসবে কি আসবে না সেটা একবার দেখে নেবেন। এবং এপ্রিল মাস পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি ধনুরাশির বিবাহের জায়গা খোলা রইল এবং এপ্রিল মাস পর্যন্ত বিবাহের কোনো সুযোগ আপনাদের মধ্যে আসতে পারে এবং বিবাহ এতদিন হচ্ছিল না সেই জায়গায় আপনাদের বিবাহের যোগটা ঘটে যেতে পারে। আবার আরেকটা জায়গায় নেগেটিভ দেখুন ধনুরাশির ক্ষেত্রে, যেই বৃহস্পতি যে নাকি চতুর্থপতি অর্থাৎ ঘরের সুখ, তো তাহলে ঘরের সুখ যখনই ষষ্ঠে চলে গেল তাহলে এপ্রিল মাসের পর থেকে আর যাদের যাদের গৃহগত সুখ ছিল সেই সমস্ত ধনুরাশি জাতক জাতিকাদের গৃহে হঠাৎ করে একটা অশান্তি দানা বাঁধতে আরম্ভ করবে। আপনি বললেন অশান্তির কারণ কি? অশান্তির কারণ আপনি খুঁজে পাচ্ছেন না, কারণ হলো আপনার চতুর্থপতি ষষ্ঠে চলে গেছে এবং শুক্রের ঘরে অর্থাৎ বৃহস্পতি ষষ্ঠ অবস্থান। এখানে আপনার হয়তো পারিবারিক জায়গায় দ্বন্দ্ব চলে আসতে পারে, ভাই বোন কাকা কাকি বিভিন্ন সম্পর্কের মধ্যে একটা সমস্যা চলে আসতে পারে। ম্যারিড লাইফের হঠাৎ করে জবনিকা আসতে পারে, ম্যারিড লাইফ শেষ হয়ে যেতে পারে, ম্যারিড লাইফের জন্য কোর্টের কোনো কানেকশন আপনাদের উঠে আসতে পারে, সেই রকম একটা জায়গা আমাদের কিন্তু লক্ষণীয়। এতদিন ধনুরাশির জাতক জাতিকারা যারা বড় প্ল্যাটফর্ম পাচ্ছিলেন না বা যারা বড় ব্রেক থ্রু পাচ্ছিলেন না, এখন কিন্তু আপনারা বড় বড় ব্রেক থ্রু পাবেন। আপনি হঠাৎ এমন কোনো কানেকশনের মধ্যে পড়ে গেলেন যেখান থেকে আপনার একটা বড় সুযোগ আপনার বা বড় কেরিয়ারের একটা যাত্রা আপনি শুরু করে দিলেন 2024 থেকে। কাজে ধনুরাশির ক্রিয়েটিভ সেক্টরে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। যদি আপনারা জন্মপত্রিকা খুব ভালো থাকে, আপনার জন্মপত্রিকা যদি খুব ভালো ভালো কানেকশন পেয়ে যায় তাহলে 2024 আপনাদের জন্য কেল্লাফতে। আবার যদি কোনো নেগেটিভ কিছু কানেকশন আপনি পেয়ে যান তাহলে 2024 আপনাকে হয়তো অনেক স্ট্রাগল বা হার্ডল করতে হবে। যদি কিছু আলোচনা বাকি থেকে যায় আপনারা একটু কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আমি কমেন্টে নিশ্চয়ই দেখব এবং কমেন্ট থেকে আপনাদেরকে উত্তর দিয়ে দেবো, বা আগামী দিনে যদি তা নিয়ে কোনো ভিডিও করা যায় আমি নিশ্চয়ই সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাব। ধনুরাশির একটা মিশ্র ফল আমরা দেখতে পাচ্ছি রাহু কেতু সমস্ত কিছু নিয়ে। কাজে আপনারা আপনার ন্যাটাল চার্ট নিয়ে আপনার পার্সোনাল অ্যাস্ট্রোলজারের কাছে বসে যান, 2024 আপনি কি করে আরও ভালো করতে পারেন তার ব্যবস্থা শুরু করে দিন। আপনাদের প্রত্যেকের ভালো কাটুক, শান্তিতে কাটুক, নির্বিঘ্নে কাটুক। কেমন কাটলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আরও কি জানতে চাইছেন তাও কমেন্ট করতে ভুলবেন না। আজ এখানেই থামতে হচ্ছে, আমরা চলে আসবো পরবর্তী রাশিতে। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। রাত্রি 9টায় আমার সাথে গল্প আড্ডায় জ্যোতিষে মেতে উঠবেন। নমস্কার।